দর্শক, আপনারা জানেন আজকে বেলা 2টা বাজে সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল। কি কারণে, কি উদ্দেশ্যে, কি বুঝি করে 1 ঘন্টা পিছিয়েছে। এখন 3টা বাজে ভাষণ দেওয়ার কথা ছিল। 3টা বাজে ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে। তো কোটা আন্দোলনকারীরা তারা আন্দোলন করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। যদিও গেছে কালকে কারফিউ জারি করা হয়েছে, কোটা আন্দোলনকারীরা এগুলো উপেক্ষা না করে মাঠে নেমে গিয়েছে। কারণ তারা এখন বর্তমানে এই সরকারকে হটাতে চায়। সবার এক দাবি, এই সরকার চাই না, আমরা অন্য সরকার চাই। কারণ এই সরকারের আন্ডারে অনেক খুন খারাপে মামলা হামলা হয়েছে, আন্দোলনকারীরা এটা বলতেছে। এবং তাদের দাবি, তাদের যত ভাই বোন মারা গিয়েছে আন্দোলন করতে গিয়ে, সবাইকে ফিরিয়ে তো আনা যাবে না, তাদের রক্তের প্রতিশোধ তারা এই সরকারকে হটাতে চায়। তারা এই সরকারকে আর চায় না, তাদের রক্তের বিনিময় হলো এই সরকারকে আর চায় না। আন্দোলন চালিয়ে যাবে, যতই কারফিউ দেখ, যত ডাইরেক্ট শ্যুট করুক, আন্দোলনকারীরা পিছু হাঁটবে না। তো এখন দেখা যাক, পুরা দেশবাসী সেনাপ্রধানের দিকে তাকিয়ে আছে, কি বলতে চায় সেনাপ্রধান। তো এই সেনাপ্রধানের উপরে হয়তোবা যদি উনি কিছু ভালো কথা বলে থাকে, হয়তোবা আন্দোলনকারীরা তার কথা যদি কোনো মেসেজ পায়, তাহলে হয়তোবা আন্দোলন থামতে পারে। জানি না এখন কি বলবে সেনাপ্রধান। তো ইনি হচ্ছে এখন বর্তমান নতুন সেনাপ্রধান। তো ওই সেনাপ্রধান কি বলতে চায়, তিনি তো কালকে কারফিউ জারি করেছে, তারপরও মানুষ কারফিউ না মেনে মাঠে নেমে গিয়েছে, মাথায় লাল কাপড় এবং দেশের পতাকা নিয়ে। তো সেনাবাহিনী, আমরা চাই সেনাবাহিনী সাধারণ জনগণের পাশে দাঁড়াক। কোটা আন্দোলনকারীরা চায় সাধারণ জনগণের পাশে দাঁড়াক, কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়াক। তারা চায়, এই সরকার আর চায় না, সবারই এক দাবি, এই সরকার হটাও, নতুন সরকার গঠন করো। কারণ স্বৈরাচার আর চায় না। তো মানুষ দেওয়ালে পিঠ থেকে গেছে সবার। এখন মনে মনে বর্তমানে সবাই চায় না এই সরকার, সবাই রাস্তায় নেমে গিয়েছে, সবাই চায় এই সরকার হটাও। তো দর্শক, আমি জানি না শেখ হাসিনা একটা ভুলের কারণে হয়তোবা আজকে তার এই পতন। তিনি যদি ওই দিন সবাইকে রাজাকার না বলতেন, রাজাকার নাতিপুতি না বলতেন, হয়তোবা আজ এই ঘটনা ঘটতো না। তিনি যদি ওই দিন কোটা আন্দোলনকারীদেরকে যদি তাদের কথা মানতো, তাহলে হয়তোবা আজ এই ঘটনা ঘটতো না। তিনি চাইছিলেন হয়তোবা 2-1 দিন, 2-4-5 দিন, তারপর আসতে পুলিশের ডান্ডা মারবো, নয়তো ছাত্রলীগ নামাই দেবো, কিচ্ছা খতম খালাস। কিন্তু আসলে কিচ্ছা খতম খালাস না, মাত্র শুরু।